কিবোর্ডের প্রত্যেকটা যে সুইচগুলো রয়েছে তার চিহ্নগুলোর নাম মানে সিম্বলের নাম আজকে ক্লাসে করাবো। ফার্স্ট এসকেপের নিচে রয়েছে টাইল, এটা হচ্ছে কন্ট্রোল শিফট গ্রেটার দেন কন্ট্রোল শিফট লেফট রো সিলেক্ট কন্ট্রোল শিফট গ্রেটার দেন জুম ইকুয়াল, এটা বলে টাইলড TILDE টাইলডের নিচেই একটা ছোট্ট চিহ্ন রয়েছে, এই যে এটা ছোট চিহ্ন, এটাকে বলে কুয়েট, ব্যাক কুয়েট বলতে পারেন, BAC কি ব্যাক কুয়েট, QUOTE ব্যাক কুয়েট, বা শুধু কুয়েটও বলা যেতে পারে। এবার 12 হয়ে গেল। এর এক্সক্লামেশন মার্ক, এটা এক্সক্লামেশন মার্ক, এটা আমরা সচরাচর জানি সবাই। হ্যাঁ, এক্সক্লামেশন মার্ক। তারপর একটা @ বলি, এটা সবাই আমরা @ বলি, কিন্তু এটার একটা নাম রয়েছে যেটা কম্পিউটার ইন্টারন্যাশনালি @সাইন, SIGN @সাইন। এটা হ্যাশট্যাগ হয়ে গেল। তারপর হচ্ছে ডলার, আমেরিকার কারেন্সি, তারপরে ডলার্স AR হবে, ঠিক আছে। তারপরে পার্সেন্টেজ, এটার নাম হচ্ছে পার্সেন্টেজ, এটা জানি আমরা সবাই, পার্সেন্টেজ TAGE এখানে টেক্স হচ্ছে পার্সেন্টেজ বা পার্সেন্ট শুধু বলা যেতে পারে, পার্সেন্টেজ নাহলে শুধু পার্সেন্টও বলা যেতে পারে। এবার হচ্ছে এইটা একটু অ্যাডভান্স হচ্ছে, এটার নাম হচ্ছে ক্যারেট, CARET। আরও অ্যাডভান্স নাম আছে ক্যারেট ছাড়াও, যেমন রয়েছে সার্কুমফ্লেক্স, এক্সপোনেন্ট সিম্বল, হ্যাট। ক্যারেটটা একটু অ্যাডভান্স, ক্যারেটটাই ঠিক আছে। এটাকে আমরা অ্যান্ড বলি, AND, এই যে AND অ্যান্ড বলি, কিন্তু এর আরেকটা নাম রয়েছে অ্যাম্পারস্যান্ড। এখানে অ্যাম্পার অ্যাড করে দিতে হবে, অ্যাম্পারস্যান্ড অ্যাম্পারস্যান্ড। দেখুন আমি কীভাবে এখানে ছিলাম, কীভাবে আমি এখানে আসলাম, এখানে ছিলাম, কীভাবে আমি এখানে, দেখুন এগুলো এন্ড সবসময় লাইনের শেষে যাই, এই যে এন্ড লাইনের শেষে, হোম লাইনের শুরুতে, এগুলো একটা ক্লাসে করিয়েছিলাম, ওটা ওয়ার্ড শর্টকাটের মধ্যে রয়েছে, কীভাবে হোমে যাব না এন্ডে যাব, ঠিক আছে। অ্যান্ড হয়ে গেল, অ্যান্ডের পরে আচ্ছা এটা হচ্ছে, এটার নাম হচ্ছে অ্যাস্টেরিস্ক, তারপর অ্যান্ড হয়ে গেছে। তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে আমরা বলি ওপেন প্যারান্থেসিস লেফট প্যারান্থেসিস, ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট বলি আমরা যেটাকে, এটা ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে কার্লি ব্রেসেস বলি এটাকে আমরা, কার্লি ব্রেসেস ফার্স্ট, এটা সেকেন্ড, আর ওটা তো ইম্পর্টেন্ট হচ্ছে, তো জানি আমরা ওটা কার্লি ব্রেসেস, এটাকে বলবো আমরা কি কার্লি ব্র্যাকেট, কার্লি CURLY কার্লি ব্র্যাকেট। আচ্ছা কার্লি ব্র্যাকেট, এবার হচ্ছে এইটা আর এইটা, তাহলে প্রথমেরটা কি হচ্ছে, প্রথমেরটা কি দ্বিতীয়টা কি, প্রথম দুটোই তো ব্র্যাকেট হচ্ছে, স্ল্যাশ হচ্ছে স্ল্যাশ, এবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ হয়, একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ হয়, যেটা রয়েছে প্রথমেরটাকে আমরা বলি, প্রথমেরটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ SLASH, তারপরেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ বা ব্যাক স্ল্যাশ দুটোই বলতে পারেন, ব্যাক স্ল্যাশও হবে, ব্যাক স্ল্যাশ একসাথে লিখছি, ব্যাক স্ল্যাশ, আর একটা হবে কমা দিয়ে ব্যাকওয়ার্ড, যেরকম ফরওয়ার্ড সেরকম হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, ব্যাকওয়ার্ড স্ল্যাশ এটা। এবার লেস দেন আর গ্রেটার দেন শিখবো। লেস দেন আর গ্রেটার দেনের মধ্যে অনেক কনফিউশন হয়, মানে ভুলে যায় অনেকে কোনটা লেস দেন কোনটা গ্রেটার দেন, আজকের পর থেকে আর ভুল হবে না। এখন লেস দেন মানে লেস দেনটাকে যদি একটু আমরা ঘোরাই, মানে উপর দিকে করে অ্যাঙ্গেল করে,
দেখুন এটা লেস দ্যান হবে, মানে এল করছে এটাকে, এল করা যাবে এটাকে, এটাকে এল করে এল ই এস এস দেন লেস দ্যান। কিন্তু দেখুন এইটা এটাকে কি এটাকে লেস দ্যান করা যাবে। আচ্ছা এইটা লেস দ্যান তার মানে আচ্ছা এটা লেস দ্যান, এটাকে এল করা যাবে না, তাহলে এইটা লেস দ্যান। এটাকে একটু দেখুন, একটু যদি আমরা এটাকে এই জায়গাটাকে যদি আমরা একটু ঘুরিয়ে দিই তাহলে এল হয়ে যাচ্ছে এটা, তাহলে যেটা এল হচ্ছে সেটা লেস দ্যান হবে। আর সবসময় যেখানে হায়ের মুখ সেখানে সবসময় বড় হয়, হায়ের মুখে সবসময় দেখুন হায়ের মুখে সবসময় বড় হবে, আর যেটা 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 সুসলু মুখ হচ্ছে সেখানে সবসময় যেটা নেমে আসছে ত্রিকোণাকৃতির মতো সেটা সবসময় ছোট হবে। এই যে দেখুন হায়ের মুখে বড়, আর দেখেন যেখানে মুখ আসছে সেখানে ছোট। দেখাচ্ছে আপনাদের, দেখেন হায়ের মুখে বড়, আর যেখানে তীর চিহ্ন আসছে এই জায়গাটায় এখানে হচ্ছে ছোট। আর এখানে তো আমরা এটা এলটা এল হচ্ছে, এটা বুঝলাম আমরা এল। তাহলে আমরা যদি এখানে চলে আসি তাহলে এইটাকে এল করা যাচ্ছে, যে এটাই যে এটা এল, তাই না? তাহলে এটা লেস দ্যান আর এটা হচ্ছে গ্রেটার দ্যান, এভাবে মনে রাখতে হবে। এটাকে এল করা যাবে একটুখানি ঘুরিয়ে দিলে, এটা ফটোশপে হলে ভালো দেখানো যেত।